এই ভিডিও ফুটেজ থাকার কারণে তারা আমাকে গুম করে রাখতে পারে নাই। পুরো জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে বাংলাদেশ 2024 সালে এসে দীর্ঘ 15-16 বছরের ফেসিবাদের জাতাকল থেকে মুক্ত হয়েছে। জুলাই অভ্যুত্থানে আমাদের যে জাতীয় ন্যাশনাল মিডিয়াগুলো ছিল, ম্যাক্সিমাম মিডিয়াগুলো ছিল করাপ্টেড। তারা আমাদের যে বার্তাগুলো ছিল, অধিকাংশ বার্তাগুলো জনসাধারণের মাঝে পৌঁছানোর ক্ষেত্রে নানান ধরনের কারসাজি করেছিল। আপনারা জানেন, আমাদের পক্ষ থেকে 9 দফা দাবি যখন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়াতে পাঠানো হয়েছিল, তখন ন্যাশনাল টিভি চ্যানেলগুলো আমাদের 9 দফা কিন্তু তখন ছাপায় নাই। কিন্তু তখন আমাদের দাবিগুলো ছাপানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজকের এই উপস্থিতি মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ। আপনারা জানেন, 29শে জুলাই আমাকে পল্টন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরে ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। আমাকে প্রায় একদিনের মতো গুম করে রাখা হয়েছিল। আমি ওখানে যাওয়ার পরে দেখেছি আরো অনেক আন্দোলনকারী এখানে গুম আছেন। পরবর্তীতে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এর ক্ষেত্রে সব থেকে বড় নিয়ামক ভূমিকা পালন করেছিল মাল্টিমিডিয়া জার্নালিস্ট ভাইয়েরা। তারা গ্রেপ্তারের সময় তাৎক্ষণিক ভিডিও এবং ছবি ফুটেজগুলো যদি মিডিয়াতে না দিত, অনলাইনে সরবরাহ না করত, তাহলে আমার পরিবার থেকে বারবার যোগাযোগ করা হয়েছিল ডিবিতে, কিন্তু তারা সন্ধান দেয় নাই। শুধুমাত্র এই ভিডিও ফুটেজ থাকার কারণে তারা আমাকে গুম করে রাখতে পারে নাই। তো সুতরাং আপনাদের কাছে শুধু আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ নই, পুরো জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে বাংলাদেশ 2024 সালে এসে দীর্ঘ 15-16 বছরের ফেসিবাদের জাতাকল থেকে মুক্ত হয়েছে। আপনাদের বলিষ্ঠ ভূমিকা ছিল বলেই 15 জুলাই ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আন্দোলনকারী নিরীহ শিক্ষার্থীদের উপর যখন হামলা করে রক্তাক্ত করা হয়েছিল, তখন সেই রক্তমাখা ছবিগুলো, সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সংগ্রহের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আপনারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ভাইরা। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের ক্ষেত্রে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এরই সাথে ব্যক্ত করছি, বাংলাদেশের যে সামনের লড়াই রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, শাহবাগের বিরুদ্ধে লড়াই, মব জাস্টিসের বিরুদ্ধে লড়াই, অপশাসনের বিরুদ্ধে লড়াই, চাঁদাবাদের বিরুদ্ধে লড়াই, ছিনতাইয়ের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে অতীতের মতো আরো বেশি বলিষ্ঠভাবে ভূমিকা পালন করে বাংলাদেশকে সকলের জন্য একটা নিরাপদ, সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ দেশ গঠনের ক্ষেত্রে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে লড়াই করব।